করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। তো বন্ধুরা, আমি এগ ফ্রাইড রাইস রান্না করব। এটার জন্য কি কি উপাদান দিচ্ছি সেগুলো আপনারা দেখতে থাকুন। প্রথমে তেল দিলাম, তেল দিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি ডিমটা একটু আগে ভেজে নিব। ডিমটা একটু আগে ভেজে নিলে দেখতে ভালো লাগে, ঝুরঝুরাও হয়। বন্ধুরা, আমি এগুলো ডিমটা একটু আগে ঘরে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো, পরে আমি রাইসের সাথে দিয়ে দিব। আর চিকেন ফ্রাইয়ের জন্য বন্ধুরা আমি কি কি নিয়েছি, এই আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা আর ধনিয়া। আর এখানে আমি জিরা বাটা আর আলাদা টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখন আমি ফ্রাইড রাইসের জন্য ডিমটা ভেজে নিচ্ছি। টেস্টিং সল্ট দিয়ে নিব। ডিমটা একটু ভাজা ভাজা করলে খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে, দেখতেও ভালো দেখা যায়। বন্ধুরা, আপনারা যখন এটা ফ্রাইড রাইস করবেন, ডিমটা ভেজে নেবেন, দেখবেন আলাদা টেস্ট লাগবে। বন্ধুরা, ডিম ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব, তারপর আমি ফ্রাইড রাইসটা করার জন্য তেল সবকিছু দিয়ে দিব। বন্ধুরা, ফ্রাইড রাইস করার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন, পেঁয়াজ দিয়ে দিলাম। বন্ধুরা, গরম মশলা দিয়ে দিলাম। বাদাম দিয়ে দিলাম। হালকা একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ পাকাটাও দিয়ে দিচ্ছি, কাঁচাটাও দিয়ে দিচ্ছি, তো দেখতে ভালো লাগবে। বন্ধুরা, আমি ফ্রাইড রাইসের জন্য প্রথমে বরবটি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি,
গাজর দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। বন্ধুরা অনেকে দেখা যায় সিদ্ধ করে নেয়, তো আমি সিদ্ধটা আমার ভালো লাগে না। সিদ্ধটা করলে হয় কি স্বাদটা চলে যায়, তাই আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটু খেতে ভালো লাগবে। আপনারা যদি কখনো করেন তাহলে এভাবে করে দেখবেন, ভালো লাগবে। বয়েলটা না করে আমি মনে করি ভেজে নিয়ে রান্না করলে মজা হবে। তো বন্ধুরা আমি রাইসটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিব, কারণ একবারে করতে গেলে অনেক প্রবলেম হয়। তো বন্ধুরা আমি আবার একটু দিয়ে নিচ্ছি। এখন আমি পুরাটাই নেড়ে নিব। ডিমটা পরে দিচ্ছি। বন্ধুরা এখন আমি ডিমটা দিয়ে নিব। ডিমটা দিয়ে দিলাম, আর একটু দিচ্ছি ফিনিশিং এর সময়। বন্ধুরা আমি আর একটু ডিম ছিল সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা এটা প্রায় হয়ে আসছে। তো বন্ধুরা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ভাপে রাখবো, হালকা একটু সিদ্ধর জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আমি ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর আমি উঠিয়ে নিব।
বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখি ফ্রাইড রাইসটা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সিদ্ধ হয়েছে। এটা এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, আমি চিকেন ফ্রাই করার জন্য এইগুলো নিয়েছি: আদা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা ধনিয়া পেস্তা বাটা, আর টমেটো সস, আর হচ্ছে টেস্টিং সল্ট। তো এগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এগুলো আমি ভাজার সময় আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি চিকেন ফ্রাইয়ের জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো চিকেন ফ্রাইগুলো এখন ভেজে নিব। ডিম দিয়ে এখন এই যে ময়দাতে এটা মেখে নিলাম। বন্ধুরা, ময়দাতে দিয়েছি একটু ক্রিস্পি হওয়ার জন্য, খেতেও ভালো লাগে, খুব স্বাদ হয়। ভালো করে না গেলে জিনিসটা ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা, আমার বাসায় আমার ছেলে, আমার ভাগ্নে, ওরা ক্রিস্পি খেতে খুব পছন্দ করে। স্পাইসিটাও খায়, কিন্তু ক্রিস্পিটা খুব ওরা মজা পায়। এই জন্যই আমি আজকে ফ্রাইড রাইসের সাথে ক্রিস্পিটা করলাম। আমার বাসায় বাচ্চারা বেশিরভাগই চিকেনটা পছন্দ করে, বিফটা তেমন করে না। আর আমি চিকেনের থেকে কাচ্চিটা একটু পছন্দ করি। বেশিরভাগ সময় ওরা চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইড রাইস, আজকে তো এগ ফ্রাইড রাইস করলাম যেহেতু চিকেন আছে। তো ঠিক আছে। চিকেন ফ্রাই অলমোস্ট হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিব। বন্ধুরা, আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, বাকিগুলো আমি ভেজে আমি আবার
ভিডিওতে ফিরে আসছি। বন্ধুরা, আমার এগ ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে, আর চিকেন ফ্রাই এটাও কমপ্লিট হয়েছে। তো এগুলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুদের আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার সবচেয়ে বড় কথা যে এই গরমের ভেতরে বন্ধুরা অনেক কষ্ট করে কিচেনে যে রান্না করা খুব কষ্ট, খুব কষ্ট। যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের উৎসাহ দেন, আমাদের ভালো লাগে। বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।